জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় যে জোট, সেই জোটের আসন সমঝোতা নিয়ে আজ সারাদিন দিনভর ব্যাপক আলোচনা ছিল। বিশেষ করে আজ বুধবার সন্ধ্যায় তারা একটি সমঝোতা নিয়ে আসন সমঝোতা নিয়ে একটি চূড়ান্ত ঘোষণা দেবে। সেই ঘোষণার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই ঘোষণার দেওয়ার বিষয়টি স্থগিত করা হয়েছে। মূলত এখান থেকেই বোঝা যায় যে সেই জোটের যে টানাপোড়েন সেটি একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। তার কারণ হচ্ছে আজ বুধবার দুপুরে কিন্তু তারা বৈঠকও করে। বৈঠক করার পরে হঠাৎ করে ঘোষণা দিল যে সেই বৈঠকের সিদ্ধান্ত কী সেটা জানা যায়নি। তারা যে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা ছিল সেটিও তারা আসলে দেয়নি। একটা বিষয় এখানে খুব স্পষ্ট, কারণ হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা শুরু থেকেই 50টি আসনে জামায়াতের কাছ থেকে চাচ্ছিল। সেই 50টি আসন তারা এখনও চায়, কিন্তু জামায়াতে ইসলামী 40টি আসন দেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে যে সমঝোতা নেগোসিয়েশন সেটি তারা চালিয়ে যায়। ফলে শেষ মুহূর্তে এসেও বৈঠক করার পরেও চূড়ান্ত ঘোষণা আসলে দেয়া গেল না। এর পাশাপাশি খেলাফতে মজলিস তারাও জামায়াতে ইসলামের কাছ থেকে বেশি আসন দাবি করছে। এই যে নেগোসিয়েশনের সমস্যা, দলগুলোর সঙ্গে যে আসন ভাগাভাগি, আসন চাওয়ার যে সমস্যা, সেই আসন চাওয়ার সমস্যাটা প্রকট আকার হওয়ার কারণেই বৈঠকের পরেও শেষ পর্যন্ত তারা চূড়ান্ত ঘোষণা দিতে পারল না। কবে ঘোষণা আসবে সেটি এখন পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি। ধরে নেওয়া যাচ্ছে তারা হয়তো আরও বেশি আলোচনা করবে, আলোচনার পরে কোনো জায়গায় হয়তো পৌঁছানোর চেষ্টা করবে। এর পাশাপাশি যখন টানাপোড়েন চলছিল জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের, সেই টানাপোড়েনের মধ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ইঙ্গিত দিয়ে রাখলেন যে নির্বাচন আসতে আসতে আরও অনেক জোটের হয়তো আত্মপ্রকাশ ঘটতে পারে। এটা একটা সিগনিফিক্যান্ট বিষয়, কারণ হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি নিজেরা আলাদা কোনো জোট করে, তাহলে কিন্তু এই 11 দলীয় জোটের যে শক্তি আমরা গত কয়েকদিন থেকে মোটামুটি আঁচ করতে পারছিলাম, কারণ বিএনপি নেতৃত্বাধীন যে জোটের বিরুদ্ধে এই মুহূর্তে জামাতের নেতৃত্বাধীন জোটটি খুব বেশি শক্তিশালী এবং ক্রিয়াশীল ছিল। তারা একটি মোটামুটি ভালো লড়াইয়ের আভাসও পাওয়া যাচ্ছিল। যদি সবগুলো দল একসঙ্গে কাজ করে, তাহলে সারা বাংলাদেশে এই ইসলামী দলগুলোর সঙ্গে এনসিপি নতুন দলের কিছু ভোট যুক্ত হয়ে হয়তো তারা ভালো একটি অবস্থায় যাওয়ার চিন্তা করতে পারছিল। সেই জায়গাটা নষ্ট হয়ে যায় কিনা যদি এই আসন সমঝোতা নিয়ে তাদের ভিতরে দ্বিমত তৈরি হয়, যদি দূরত্ব তৈরি হয়, তখন ভোটের মাঠে সেটারও প্রভাব পড়বে। কারণ বিএনপির বিরুদ্ধে শক্ত আটঘাট বাধা ছাড়া এই মুহূর্তে তারা মাঠেই দাঁড়াতে পারবে না, এমন একটা ইঙ্গিত কিন্তু দিয়ে রেখেছে। যদি এই ধরনের 11 দল জোট ভেঙে যায়, তাহলে কিন্তু হয়তো সেই সংকট আরও বাড়বে। এখন দেখার অপেক্ষা তারা কিভাবে এই সংকটটা মোকাবেলা করে, এই 11 দলীয় জোট, কারণ সেই সংকটটা মোকাবেলা করা আসলে এই মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ।